আজকের পর্বে আপনাদের সাথে আমার প্রিয় একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। দেখতে অনেকটা কেকের মতো, তবে এতে কিন্তু কোনো বেকিং পাউডার ব্যবহার করা হয়নি। আবার মিষ্টি আইটেম হলেও এতে কোনো ছানা ব্যবহার করা হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে মিষ্টির দোকানের আফলাতুন রেসিপি শেয়ার করছি। শুরুতে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে 4টা মুরগির ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর চিমটি পরিমাণ জয়ফল গুঁড়া। জয়ফল গুঁড়া দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যেন খুব বেশি পরিমাণে না হয়, কারণ এটার স্মেল খুবই স্ট্রং হয়। দিয়ে দিচ্ছি 2/3 কাপ চিনি। 1/3 কাপের 2বার দিলেই 2/3 কাপ হয়ে যাবে। একটা হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, 2 কাপ গুঁড়ো দুধ আর দিতে হবে 3 টেবিল চামচ ময়দা। সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে এই রেসিপির সবচেয়ে মেইন ইনগ্রেডিয়েন্টস বলা চলে। দিয়ে দিচ্ছি 2/3 কাপ ঘি। ঘিটা না দিলে আফলাতুনের যে মেইন টেস্ট সেটাই আসে না। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 8 ইঞ্চি সাইজের স্কোয়ার শেপের একটা মোল্ড নিয়ে নিলাম। তাতে তেল ব্রাশ করে উপর থেকে একটা কাগজ বিছিয়ে আবারও তেল ব্রাশ করে নিয়েছি। সবটুকু ব্যাটার ঢেলে দিচ্ছি। একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। 180 ডিগ্রি তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে আপ অ্যান্ড ডাউন মোড অন করে দিয়ে দিলাম 35 মিনিটের জন্য। 1/2 কাপ পানিতে 1/4 কাপ চিনি আর সামান্য একটু ঘি দিয়ে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। 35 মিনিট পর আফলাতুনটা বের করে নিলাম। একটা টুথপিকের সাহায্যে এভাবে একটু চেক করে দেখতে হবে এটা হয়েছে কিনা। টুথপিকটা ফ্রেশ এসেছে, অর্থাৎ আফলাতুনটা হয়ে গেছে। যে সুগার সিরাপটা রেডি করে রেখেছিলাম গরম অবস্থাতেই সেটা দিয়ে দিচ্ছি। সবটুকু দিচ্ছি না, সামান্য একটু রয়ে গিয়েছিল। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4 থেকে 5 ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে। এখন প্লাস্টিক র্যাপারটা খুলে নিচ্ছি। নাইফের সাহায্যে সাইডগুলোকে একটু আলগা করে নিচ্ছি। তারপর ডিমোল্ড করে নিচ্ছি। ডিমোল্ড করে যার যার ইচ্ছানুযায়ী শেপে কেটে নিতে হবে। আমি লম্বাটে শেপ করেই কেটেছি, যেহেতু মিষ্টির দোকানে লম্বাটে শেপ করাই থাকে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।